রান্না করব এই একটা চিন্তা থাকে। আর আগে তো বাজার থেকে মাছ টাছগুলো আনা হতো, তো এখন আবার দেখি যে প্রতিটা দিন আমাদের গেটের সামনে দিয়ে মাছবেলা যাই, তো আর বাজারে যাওয়া দরকার পড়ে না, বাড়ির ওপর থেকে মাছ নিয়ে নিই। তো যাই হোক, সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। এখন বাজে হচ্ছে 10টা, মাছে এতক্ষণে আসলো আর আমার তো কাজ অর্ধেকটা করে রেখে দিয়েছিলাম। এতে জল দেওয়া, ঘরগুলো ঝাড় দেওয়া, এখন মাছ বানাতে বসবো, এতগুলো মাছ বানাতে টাইমও লাগবে। তো আজকে নিয়েছি হচ্ছে পাবদা মাছ আর ময়া মাছ। তো ময়া মাছের করবো চচ্চড়ি, পাবদা মাছের সর্ষে বাটা করবো। আর সকালবেলা চাটা সব খাওয়া হয়ে গেছে, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন হয়তো এই যে বরের জন্য যে ডিম সেদ্ধ করছি। আর আজকে তাড়াতাড়ি দুধ দিয়ে গেছে, অন্যান্য দিন 11টা 12টা বাজে, আমি চা খেতে পারি না। তো এই দেখো, দুধটাকে আমি জাল করে রেখে দিলাম, ঠিক আছে। তো ডিমটা আর একটু হোক, তারপর ছাড়িয়ে টেবিলে রেখে তারপরে মাছ বানাতে বসবো। আর এতগুলো মাছ বানাতে টাইম তো লাগবে, তো তখন বর বলবে যে ডিম হয়নি। তো চলো একটু ওয়েট করি, ডিমটাকে ছাড়িয়ে দিয়ে তারপরে আর রান্না করব। ভাবলাম যে আজকে বাঁধাকপি করব, তো এই মাছটা আছে তো, আর বাঁধাকপি আজকে করব না। আর দুদিন পর পর বাঁধাকপি খেয়েছি, আর ভালো লাগছে না। ওই তো প্যাকেট জানে, তো অনেক বড় লোক। বড় লোক তুমি, ওরা সব জেনে বসে আছে আমি কর্ম করছি, আমাকে পয়সা দিই না না, ও জানে রিসিপ্টটা অনেক বড় লোক, কোটি কোটি টাকা ও আজও দেয় না। এই কালকে তুলসী মিস্ত্রি থেকে পাঠিয়েছিলাম ওই ফমানতে, ধর ভিড় ছিল বলে বলতে পারিনি। ফমানতে ছিল লক্ষ্মী ভান্ডারে, ধর ভিড় ছিল, চলে এসছে। নিজে আনবে লোককে পাঠাবে না না, ও গিয়েছিল যে ওই ভোটার ফর্মটা ফিল আপ করতে গেছিল। দেয় বললাম তাহলে আমার লক্ষ্মী ভান্ডারের কথা একটু একটা ফর্ম এনে দিও তো, যে বলছি অনেক মানুষ ছিল বলতাম। আজকে দুধটা তাড়াতাড়ি দিয়েছে, তো এই যে এখন একটু চা করে নিলাম। চা খেয়ে তারপরে উঠোনগুলো সব ধুবো, স্নান পুজো, তারপরে রান্নাবান্না আর সব কিছু জোগাড় করে রাখলাম। মানে মাছগুলো ধুয়ে টুয়ে সব রেডি করে রাখলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আর বর তো জিমে যাবে, তো অত তাড়াহুড়ো করার মানে রান্না করার কোনো দরকার নেই। তো 2 ঘন্টা পরে তো আসে জিম থেকে, তো তাড়াতাড়ি রান্না করলে ঠান্ডা হয়ে যায়। আর এখন হালকা হালকা শীত পড়ছে, শীত কি গরম, আর আমাদের বাড়ির সবাই বেশ গরমটাই বেশি পছন্দ করে। যদি আগের থেকে আমি তরকারিগুলো করে রাখি, যখন ঠান্ডা হয়ে যায় বলে ঠান্ডা আবার গরম করো, তো সেই জন্য আমি একবারে একটু দেরি করে রান্না করি, যাতে গরম থাকে, খেতে বসলেও যেন গরমই থাকে। তো এখন বেরিয়ে যাবে। আর আমার তো প্রতিটা দিন ধরো কাচাকুচি, একটা দিনও রেস্ট নেই। যতই শরীর খারাপ হোক, যতই কোমরে ব্যথা হোক না কেন, আমার বর একটুও বোঝে না। আমি বলেই যাই, কি মনে হয় যে আমি বাতাসকে বলছি, কোনো কথা কোনো কেয়ারই করে না।
শুনতেই চায় না, শুনবে হেসে উড়িয়ে দেয়, আবার এসে বলবে আমার জামা কাপড়গুলো তুমি কাচোনি। তো এরকম। আর প্রতিটা দিন আমাকে শ্যাম্পু করতে হয়, যদিও চিমনি থাকে তবুও কিন্তু জানি না তেলগুলো একদম পুরো উড়ে উড়ে মাথার মধ্যে ঢুকে বসে থাকে রান্না করলে। তো প্রতিটা দিন আমি শ্যাম্পু করি আর সন্ধ্যার সময় চুলে তেল দিই। আজকে অল্প জামা কাপড় ছিল, তো সেই জন্য আর ছাদে গেলাম না, এই উঠোনেই মেলে দেবো এখন। আর উঠোনে না প্রায় 4টে পর্যন্ত রোদ থাকে, তো যখন দেখি যে অল্প জামা কাপড় তখন ছাদে যাওয়ার কোনো দরকার পড়ে না, নিচেই মেলে দিই। আর ছাদে যখন মেলি তখন আমি ভুলেই যাই যে ছাদে আমার জামা কাপড় আছে। তো যখন ঘুমোতে যাই তখন মনে পড়ে, হয়তো 12টা কি 11টার সময় নিয়ে আসি। হলুদ গেঁদা ফুল, রাঙা পলাশি ফুল। ডালটা বসিয়ে তারপরে পুজোয় বসেছি। আর এইদিকে ডালটার পুরো জলটা শুকিয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এখন একটু হাতা দিয়ে ঘেটে জল দিয়ে দেবো। আমি যেই দিনই ময়া মাছের চচ্চড়ি করি সেই দিনই আমার বর খেতে বসে ডাল খুঁজে। অন্যান্য ডাল তো খায় না, পাতলা করে মুসুর ডাল করে দিলে সেটা আবার খুব পছন্দ করে। তো আমি এখন বুঝে গেছি যে অনেক রকমের যদি মাছ থাকে বা মাংস থাকুক না কেন, মোরলা মাছের চচ্চড়ি মানে ওর একটু ডাল লাগবে। তো মুসুর ডালে আমি একটু ফোড়ন দিয়েছিলাম, থেতো করা রসুন, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। তো একটু টমেটোও দিয়েছিলাম, নামানো হয়ে গেছে। আর এখন করব হচ্ছে পাবদা মাছের সর্ষে বাটা। তো সর্ষে, কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, তারপরে ছেঁকে নিয়েছি, খোসাটাকে আমি ফেলে দিয়েছি, নুন হলুদ দিয়ে এই যে এখন কষানো হচ্ছে। তো গ্যাস লো করে দিলাম যে আস্তে আস্তে হোক। আর আমি মোরলা মাছের চচ্চড়ির জন্য এদিকে কেটে নিই সবজিগুলো। তো বেশি কিছু তো সবজি লাগে না, টমেটো আর আলু, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এইটুকটা সবজি দিয়েই মা করতো। তো আমি কিন্তু এর মধ্যে একটু বেগুন দিই, বেগুন দিলে একটু বেশি টেস্ট হয়, ভালো লাগে। বাইরে আর এক্সট্রা কোনো জল লাগে না, বেগুনের জল, টমেটোর জল থেকেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যায় আর খুব ভালো হয় খেতে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এটা কিন্তু আমার শ্বশুরের খাবার, দোকান থেকে অনেকটা লেট করে আসে, তো এখন খাচ্ছে। আমার ছেলে স্কুল থেকে এসেই মানে এতটাই ওর খেলার নেশা থাকে যে কতক্ষণে বাড়িতে যাবো আর খেলতে যাবো। আজকে ফুটবল ছিল কিন্তু ফুটবলে যায়নি, দিদার বাড়িতে খেলতে চলে গেছে। তো একটু ভাত মুখে দিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেল দিদার বাড়িতে। আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রিকের দাদু তো অনেক দেরি করে আসো দোকান থেকে, তো এখন খেতে দিলাম, খাচ্ছে। আর সময় হচ্ছে এখন 4:10 আর আমার ঘুম পেয়ে গেছে খুব। তো এখন একটু না ঘুমোলে সন্ধ্যার সময় আমার ছেলেকে পড়তে বসাতে পারি না, তখন মাথা যন্ত্রণা করে, মানে এনার্জিটা পাই না। তো এখন একটু ঘুমিয়ে নিব। আমার ছেলে ভাত পছন্দ করে না, ও আবার রুটিটা বেশি পছন্দ করে। খেলে এসে বসছে তাড়াতাড়ি করে রুটি করে দাও, আর তরকা যদি দেখে। তো এই দেখো তরকা, চিকেন গরম করে দিলাম, তরকা খেতে খুব ভালোবাসে।
এই যে আমার ছেলের খাবার রেডি, খেয়ে দিয়ে পড়তে বসবে। আর ও আমার জন্য কেন আগে ওটাকে গরম করতে হবে তো। এ মা কতটা ওর মধ্যে বাটার দিলা, আবার বাটার নষ্ট হয়ে গেছে। অত নষ্ট করলে হয় বাটার? তো আমার ছেলে আমার জন্য এই যে কী বানাচ্ছে, যাই হোক জানি না। আর খেয়ে নাও, খেতে পড়তে বসতে হবে। বানাবো না? দিয়েছো? ও, তোর মধ্যে দেওয়া হয়ে গেছে। যখন এটা হয়ে যাবে তখন কিন্তু এই যে এই গ্রিনটা জ্বলবে। চাকু নেই, চাকু কাইচি তো বাবা ফেলে দিয়েছে, আবার নতুন করে আর একটা কিনতে হবে। হ্যাঁ, এই তো গ্রিন উঠে গেছে। দেখি হ্যাঁ বাবা আমার জন্য কি বানিয়েছে। এবার সুইচটা বন্ধ করো আগে। একটু যদি মচমচে হয়, হ্যাঁ একটু মচমচে বেশ ভালো লাগে। হ্যাঁ, আমার শরীর খারাপ করছে কেন কি জানি। বন্ধ করে দাও, থাকুক ওরকম থাকুক, ঠান্ডা হোক তারপর আমি পরিষ্কার করবো।